আসসালামু আলাইকুম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশি মম ইন ইউএস এর সঙ্গেই থাকুন। এখন তো শীত চলে গেছে, গরম পড়ে গেছে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে মজা করব। তো হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে পিকনিক করে ফেলি। তো তারই প্রস্তুতি নিচ্ছি। আর এখানে যে পরিমাণ ঠান্ডা পড়ে শীতের সময়, ওই সময়টা না ঘরের বাইরে একদমই আসা যায় না। তো এখনই একটা ভালো সময়। এখন এমন একটা ওয়েদার চলছে, না ঠান্ডা না গরম। তো এই সময়টা আমি ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটা পিকনিক করেই ফেলি। এখানে মায়রার বাবাকে দিয়ে আমি অনেকগুলো কাজই করিয়ে নিচ্ছি। আজকে ওনার একটু ব্যস্ততা কম ছিল। তো যেই বললাম, "আমাকে আজকে একটু সাহায্য করে দাও। আমার কিছু কাজ একটু আগায় দাও।" তো সেগুলো সে একটু করে গুছিয়ে গাছিয়ে দিচ্ছিল। তো পিকনিক বোর্ডটা আমি রাত্রে লিখে রেখেছিলাম। আর ঘরে যেটা যেমন ছিল সেভাবেই নিয়ে এসে একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। দেখা যাক কেমন হয়। এখানে বাস্কেটে আমি কিছু খেলার জিনিস রেখে দিচ্ছি। আসলে আজকে তো তেমন ঘরের যে রান্নাবান্না বা কাজ থাকে সেরকম তো আর না। একটু রিল্যাক্স আমরা সবাই মিলে করব। পাশাপাশি রান্নাও করব, খাওয়া-দাওয়া করব, গল্পগুজব করব। এরকম সময় কাটাবো। তো তারই আগে থেকে কিছু জিনিস গুছিয়ে নিচ্ছি। যতটা সম্ভব এখানে গোছানো হয়ে গেছে। এখন ঘরে চলে যাব। যে রান্নার যে কাজগুলো আছে সেগুলো এখন রেডি করে নিচে নিয়ে যাব। তো ১ম এই আমি একটা ফ্রুট বাস্কেট রেডি করে নিচ্ছি। এখানে চেষ্টা করেছি আমাদের পছন্দ হয় এরকম টাইপের ফল দিয়ে একটা বাস্কেট রেডি করার। আম যেমন কমলাটা আমরা বেশি পছন্দ করি, কলাটা, আপেলটা এইরকম টাইপের ফলই নিয়েছি। কাজের ফাঁকে, ফাঁকে বা গল্পের ফাঁকে, ফাঁকে খাওয়া যাবে। আর এখানে একটা সবজির বাস্কেটও আমি রেডি করে নিচ্ছি। খুব বেশি ফল-টল বা সবজি এরকম টাইপের কিছু নিচ্ছি না। অল্প-স্বল্প নিচ্ছি, যতটুকু লাগবে ততটুকুই, আর বেঁচে গেলে তো বেঁচে যাবে। আর এই পাশটাতে একটা স্ন্যাকের ট্রে রেডি করে নিচ্ছিলাম। মায়েরা আমাকে সাহায্য করছে। পিকনিক বলে কথা, সবাই মিলেই তো কাজ করতে হয় পিকনিকে, না হলে কি আর পিকনিকের আনন্দ বা মজাটা কি পাওয়া যায়? তো আমরা সবাই মিলেই কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। টেন্টটা যখন সেট করা হয়েছিল তখন টেবিলটাও সেট করা হয়েছে। এখন টেবিলের উপরে ঘরে যে জিনিসগুলো আমি রেডি করেছিলাম সেগুলো এনে দিয়ে দিচ্ছি। আর এই পাশটাতে স্ন্যাকের ট্রেটাও দিয়ে দিলাম। আমি যখন ওই দিকের কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত ছিলাম, হঠাৎই তাকিয়ে দেখি মারিয়া ঘাসের মধ্যে থেকে ফুল ছিঁড়ছে। আমার কাছে খুবই ভালো লাগছিল, একটু ক্যামেরাবন্দি করে রাখলাম। তো মোটামুটি আমার সব কাজকর্ম গোছানো হয়ে গেছে। এখন রান্না-বান্না করার পালা। দাদু, আমি প্রিয় করতে শিখেছি। বাংলাদেশ থেকে আম্মা ফোন করেছিলেন। তো আম্মার সঙ্গে কথা হচ্ছিল। সেই সময়টা মারিয়া কমলা ছুলছিল। তো ও যে কমলা ছুলতে পেরেছে সেটাই আম্মার সঙ্গে শেয়ার করছিল। তো এখানে আমি গরুর মাংস রান্না করব আজকে। মাংসটা আমি রাত্রেই সুন্দর করে মেরিনেট করে রেখেছিলাম। সব রকমের যে মসলাগুলো আমরা ব্যবহার করি আরকি গরুর মাংস রান্নার ক্ষেত্রে,
তো সেগুলোই এখানে ব্যবহার করেছি। শুধু আমি একটু টক দই ব্যবহার করেছিলাম, করে একদম মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট আমি প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। আজকে যেহেতু সব রান্না বাইরেই করব, তাই সবকিছুই ঘর থেকে একদম গুছিয়ে নিয়ে এসেছি, যাতে বাইরে এসে আমার খুব বেশি কষ্ট না করতে হয়। একটু যে কাজগুলো আছে সেগুলোই করব। ওটা কি রস? মজা। প্রেসার কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি, আর মাংসটা হতেও একটু সময় লাগবে। তো এদিকে বাবুরা বাবুল ফোলাচ্ছিল, তো আমিও এসে ওদের সঙ্গে যোগ দিয়েছি। এই যে আমার মায়রাপুরীর কাণ্ড, ও আমার জন্য একটা মাদার্স ডে উপলক্ষে কার্ড বানিয়েছে, যেটার মধ্যে অনেকগুলো কুপনও আছে। এই কুপনগুলোর মধ্যে থেকে আমার চোখ বন্ধ করে একটা উঠাতে হবে এবং উঠিয়ে দেখতে হবে সেটাতে কি লেখা আছে। তো এখানে আমি চোখ বন্ধ করে একটা তুলেছি, তুলে দেখি এখানে লেখা আছে যে ওর ঘরের যে ময়লাগুলো আছে সেগুলো ওর পুরা সপ্তাহ জুড়ে ট্র্যাশ করতে হবে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। চারপাশে পাখি যেমন কিচিরমিচির করে ডাকছিল, সেই সাথে পাখিগুলো উড়াউড়ি করছিল। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল খুব ভালো একটা দিনে আমাদের পিকনিকটা হচ্ছে। আমার মারিয়া সোনা মাশাআল্লাহ আঁকাআঁকি করতেও খুবই পছন্দ করে। ওর কাগজ কলম পেলেই হয়ে যায়, আঁকতে বসে যায়। কি যে আঁকে ও নিজেই জানে, নিজেই বোঝে। সেই আঁকার কোনো নির্দিষ্ট কোনো ভিত্তি নেই। ওর যা মনে আসে সেটাই আঁকে। যার জন্য ওর বাবা আলাদা করে কাগজ ওর জন্য কিনে এনেই রেখে দিয়েছে, যে ওর যখন যেটা মনে চাইবে সেটা আঁকাআঁকি করবে। সবাই গল্পগুজব করছিলাম, খেলাধুলা করছিলাম। খুব মজাই করছি। তার মাঝখানে কিভাবে যে এতটা বেলা গড়িয়ে গেছে বুঝতেই পারি নাই। এখন একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, খিচুড়িটা বসিয়ে দিব। যেহেতু গরুর মাংসটা আমার রান্না প্রায় হয়েই গেছে, ওটা প্রেসার কুকারে আমি রেখেই দিয়েছি। তো ভাবলাম এই ফাঁকে খিচুড়িটা বসিয়ে দিই। একটু পরে না হলে বাচ্চাদেরও খিদা লেগে যাবে আর আমাদেরও তো লাগবে। তো খিচুড়িটাও আমি এখন রাইস কুকারে সবকিছু মাখিয়ে টাখিয়ে দিয়ে বসিয়ে দিব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এখন আমি চালের মধ্যে দিয়ে দিলাম। আর এই ফাঁকে কেটে নিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা এখানে আমি ৪ টা ব্যবহার করছি। আমার বাচ্চারা না একদমই ঝাল খেতে চায় না। এখানে আমি ৪ টা মরিচ নিয়েছি। পরে যখন চালের মধ্যে দিব তখন আরেকটু মরিচটা আমি কমিয়ে দিব। ওদের জন্য আমার সব খাবারে ঝাল দিতে খুব ভয় হয়। কোনটা বেশি হয়ে যায়, কোনটা কম হয়ে যায়, কারণ ওরা ঝাল একদমই পছন্দ করে না। তো এই যে আমি আরও একটা এখানে কমিয়ে দিয়েছি। এখন আমি যে আস্ত গরম মসলাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, যা যা আর কি খিচুড়িতে লাগে সবই দিচ্ছি, কিন্তু এখানে হলুদটা আমি দিচ্ছি না। খিচুড়িতে দেখেছি হলুদ দিলে সেই খিচুড়িটা আমার মারিয়া পছন্দ করে না। অল্প একটু মুখে টুকে দিবে, কিন্তু ও তৃপ্তি সহকারে আর খেতে চাইবে না। তো যার কারণে এখানে আমি হলুদটা দিতে যেয়েও দিই নাই। কারণ পিকনিকে তো সবাই যদি মজা করে না খাওয়া হয় তাহলে কেমন হয়? আর বাচ্চাদের বিষয়টা তো মাথায় রাখতেই হয় রান্নার সময়। তো এখানে লবণ দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি। খিচুড়িটা আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করছি। খিচুড়িটা হতে থাক, আমি আবার বাচ্চাদের কাছে চলে এসেছি। তো এসে আবার গল্পগুজব করছিলাম আর একটু চিপস খাচ্ছিলাম। পিকনিকে আসলে এই জিনিসগুলোই কিন্তু মজার। সবাই মিলে একটু বসে গল্পগুজব করা, খাওয়া-দাওয়া, এই তো পিকনিক। তো আমি ওদের কাছে বেশ খানিকটা সময় কাটিয়ে এসেছি। এখন আমার গাছে কিছু মটরের শাক হয়েছে। আমি সেই শাকগুলো এখন তুলে নিচ্ছি।
আর এই শাকগুলো তুলতে কি যে ভালোই লাগছিল। একদম এই বছরের ১ম মটরের শাক আমার গাছের। তো সেগুলো তুলে নিচ্ছিলাম একটু ভাতে দিব বলে। এখন শাকগুলোকে বেছে নেওয়ার পালা। আর এই শাকগুলো যখন বাছছিলাম একটু লোভও হচ্ছিল বটে যে কখন খাবো। কারণ মটরের শাকটা আমার ভীষণই প্রিয়। আসলে সব রকমের শাকই মোটামুটি আমি পছন্দ করি। কিন্তু এই শাকটা একটু বেশিই পছন্দ করি। তো শাকটা বেছে নিয়েছে, এখন একটু ধুয়ে নিব। খিচুড়ির চালটা এখানে ফুটতে শুরু করেছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রেখে দিব। কারণ আমি যখন শাকটা ভর্তা দিব তখন কিন্তু আর এটা নাড়া যাবে না। তো যার কারণে আগে থেকে একটু নেড়েচেড়ে দিলাম। এবার বাগানে বেশ কিছু মূলার বীজ বুনেছিলাম। সেই বীজ থেকে ভালোই এবার মূলা হয়েছে। আর এই লাল মূলাগুলো খেতে খুব মিষ্টি হয় এবং সালাদ খেতে খুব মজা লাগে। যার কারণে ওই বড় যে মূলাগুলো সেগুলো না করে এরকম ছোটগুলো দিয়েছিলাম সালাদ খাওয়ার জন্য। তো এখান থেকে আমি কিছু তুলে নিয়েছি। নিয়ে এর যে শাকগুলো আছে সেগুলো মটর শাকের সঙ্গে ভর্তা দিব। আর ওই মূলাগুলো সালাদ হিসেবে আজকে খাবো। 40, 50, 60, 70, 17, 18, 19, 20, 21, খিচুড়িটা পাটে বসে গেছে। এখন আমি শাকগুলোকে ভর্তা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ এটা দমে থাক। এই ফাঁকে আমি একটু সালাদগুলো কেটে নিই। সালাদের জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো কেটে বেছে নিয়ে নিয়েছি। আর এই কাটা বাছার যে ছোবলাগুলো বের হয়েছে সেগুলো গাছে গোড়ায় দিয়ে দিলাম, সার হিসেবে হবে। এই ফাঁকে আমি যে সালাদের উপকরণগুলো কেটেছিলাম সেগুলো এখন ধুয়ে নিব। আর ধোয়া পানিটাও গাছে গোড়ায় দিয়ে দিলাম। আর আমি কাজ করব সেখানে মারিয়া থাকবে না তা তো হয় না, ওর হরিপতি চলতেই থাকে। তো সালাদগুলোকেও এখন আমি কেটে নিব। শাকগুলো এখানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একদম গাছের টাটকা নতুন শাক। একদম গাছ থেকে তুলেই ভাতের উপরে দেওয়া এরকম। তো শাকগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে এখন ভর্তা বানিয়ে নিব। মারিয়া অনেকক্ষণ ধরে খেলাধুলা করেছে। এখন সে ভীষণই ক্লান্ত, বসে বসে কুকিজ খাচ্ছিল। তো ও এদিকে খাওয়া-দাওয়া করুক। এই ফাঁকে আমি যে রান্না-বান্নাগুলো করলাম সেগুলো এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে আমরা এখন খাওয়া-দাওয়া করে নিব। মাংসটা আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে। আর দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে, তাই না? তো সবকিছু নিয়ে এখন বসে পড়েছি। বাচ্চাদেরকে খাবারগুলো বেড়ে দিচ্ছিলাম। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, ওদেরও খিদা পেয়েছে, সাথে আমাদেরও। তো এখন পিকনিকের ভুরিভোজ। বাচ্চাদের খাবারটা আগে একটু বেড়ে দিয়ে দিচ্ছিলাম। যেহেতু খাবারটা অনেক গরম। no. খাবারটা যেহেতু অনেক গরম তাই ওর বাবা একটা ফ্যানও সেট করে দিয়েছে যাতে খাবারটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মাশাআল্লাহ ২ মেয়ে খুব মজা করেই খাচ্ছিল। এখন আমাদের খাবারটা একটু বেড়ে নিয়ে খেয়ে নিই। তো এখানে আমি আমার খাবারটা নিয়েছি আর আমার পছন্দের মটরের শাক ভর্তাটাও নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে এখন খাবো। আর গাছে হয়েছিল একটা পেঁয়াজের ফুল। তো এটার লোভ তো আর সরানো যায় না। তো পেঁয়াজের ফুলটাও শেষ পাতে নিয়ে নিচ্ছি। আরেকটু মজা করে খাওয়ার জন্য। খিচুড়ি, মটরের শাক ভর্তা আর পেঁয়াজের ফুল হলে আর কিছু লাগে? আর কিচ্ছু লাগে না বাঙালির। আমার কাছে তো মনে হয়। একদম গরম, গরম ভাতে গরম, গরম ভর্তা দিয়ে খেতে কি যে মজাটাই লাগছিল। এর মাঝখানে মায়েরা বাবা জোর করে দিয়ে দিলেন মাংস।
আমি বললাম খাবো না, ভর্তা দিয়ে খুব মজা করে খাচ্ছিলাম, কিন্তু তার আবদার তো আর ফেলা যায় না। তো শেষ পাতে আমার একটু মাংসও খেতে হয়েছে, তবে আমি ভর্তা দিয়ে বেশি মজা করে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া সেরে বাচ্চাদের সঙ্গে টেন্টে একটু বিশ্রাম নিচ্ছিলাম। এর ফাঁকে দেখি মারিয়া তার কুশনটা ছিঁড়ে তার মধ্যে থেকে তুলা বের করে খেলা করছে। ওর এরকম দুষ্টামি ঘরে চলতেই থাকে। আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ছোট্ট করে ক্লিক করবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও দিই তার নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে পৌঁছে যায়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।